কেন সৃঞ্জয়ের টাকা দিলেন গোলাপি পোশাকের ওই তরুণী? শুরু হল নতুন জল্পনা। দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের প্রথম পক্ষের পুত্র সৃঞ্জয় দাশগুপ্ত ওরফে প্রীতমের আকস্মিক প্রয়াণ ঘিরে রহস্য ক্রমশ ঘনীভূত হচ্ছে। শোকের আবহের মধ্যেই এক নতুন মুখ উঠে এসেছে আলোচনার কেন্দ্রে। গোলাপি পোশাক পরিহিতা এক তরুণী, ঝুমা ঘোষ নামক এক মহিলা, যার ফেসবুক প্রোফাইল আমি ঝুমা নামে পরিচিত। তিনিই প্রথম এই রহস্যময়কে জনসমক্ষে আনেন। ঝুমা তাঁর ফেসবুক পোস্টে বিস্ফোরক অভিযোগ করে দাবি করেছেন, সৃঞ্জয়ের মৃত্যুর পর দিনভর যে তরুণীকে গোলাপি কুর্তিতে দেখা গেছে, তার সঙ্গে নাকি সৃঞ্জয়ের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ঝুমার ভাষ্য অনুযায়ী নিউ টাউনের একটি তথ্য প্রযুক্তি সংস্থায় কর্মরত এই তরুণীর বাড়ি নেতাজিনগরে। নিয়মিত সৃঞ্জয়ের ফ্ল্যাটে তার অবাধ আনাগোনা ছিল। এমনকি অফিস থেকে ফেরার পথে নিজের বাড়িতে না গিয়ে সোজা সৃঞ্জয়ের ফ্ল্যাটে ঢুকে যেতেন তিনি। ঝুমার আরও চাঞ্চল্যকর দাবি, বাড়ি ফেরার অজুহাতে সৃঞ্জয়ের কাছ থেকে ৩০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত ক্যাবের ভাড়া নিতেন ওই তরুণী। এখানেই শেষ নয়, এরপর নাকি তিনি আবার রিঙ্কু মজুমদারকে ফোন করে উল্টো দাবি করতেন যে সৃঞ্জয় তাঁর কাছ থেকে টাকা নিয়েছেন। এমন কথা শোনা মাত্রই রিঙ্কু নাকি আগাগোড়া সেই তরুণীর দাবি মেনে টাকা মিটিয়ে দিতেন। অথচ ঝুমার দাবি, আদতে সৃঞ্জয় কখনো ওই তরুণীর কাছ থেকে কোনো টাকা নেননি। ঝুমা আরও জানান, রিঙ্কু নাকি ওই তরুণীকে সৃঞ্জয়কে বিয়ে করার প্রস্তাবও দিয়েছিলেন, যা তিনি বারবার প্রত্যাখ্যান করেছিলেন। ঝুমার পোস্ট অনুযায়ী সম্প্রতি সৃঞ্জয় নাকি এই সমস্ত বিষয় তাঁর মা ও দিলীপ ঘোষকে জানিয়েছিলেন, যার পর রিঙ্কু ওই তরুণীকে তার ছেলের ফ্ল্যাটে প্রবেশে নিষেধ করেছিলেন। তবে আশ্চর্যের বিষয় হল, সৃঞ্জয়ের মৃত্যুর পর সেই গোলাপি পোশাক পরা তরুণীকেই রিঙ্কুর পাশে দেখা গেছে। এমনকি কিছু সংবাদ মাধ্যমে এমনও খবর উঠে এসেছে যে সোমবার রাতে সৃঞ্জয়ের ফ্ল্যাটে আয়োজিত পার্টিতেও নাকি ওই তরুণী উপস্থিত ছিলেন। যদিও এই রহস্যময়ের সঙ্গে সৃঞ্জয়ের মৃত্যুর কোনো সরাসরি যোগসূত্র এখনও পর্যন্ত স্থাপিত হয়নি। তবে ঝুমা ঘোষের অভিযোগগুলি স্পষ্টতই আর্থিক কারণে সৃঞ্জয়কে ব্যবহারের ইঙ্গিত দিচ্ছে। তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষও এই বিষয়টি নজরে এনেছেন এবং তাঁর সোশ্যাল মিডিয়ায় ঝুমা ঘোষের পোস্টের উল্লেখ করেছেন।